হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মূলত আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে অনলাইনে সরকারি ভাতার নতুন আবেদন করবেন, কারা এবং কিভাবে বিভিন্ন ভাতার জন্য আবেদন করবেন, এই নিয়ে আজকের এই ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন সময় নষ্ট না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা মূলত মোবাইলে গিয়ে গুগল ক্রোম বা গুগলে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এম সরি ডিএসএস অনলাইন অ্যাপ্লিকেশন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট আসবে সবার প্রথমে, ডিএসএস হোম লিখে MIS অনলাইন অ্যাপ্লিকেশন ডিএসএস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সমাজসেবা অধিদপ্তরের মূল ওয়েবসাইটে চলে আসবে, যেখানে আপনারা আবেদন করবেন। এখানে উপরে লেখা আছে ভাতা কার্যক্রম। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে আপনারা সকল ভাতা দেখতে পারবেন। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, সকল ধরনের ভাতা এখানে আছে। তো এখান থেকে ধরেন আমরা বিধবা ভাতা বা প্রতিবন্ধী, চলেন বিধবা ভাতা কীভাবে পূরণ করতে হবে আবেদন, এটা আমরা দেখব। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যাচাইকরণের মধ্যে অনেক ইনফরমেশান আপনাদেরকে দিতে হবে, অনেক না, বেসিক ইনফরমেশানগুলো দিতে হবে। এখানে মূলত জাতীয় জাতীয় পরিচয় নম্বর, পরিচিতি নম্বর, NID আপনার আছে কি আর নাই এটা আগে কনফার্ম করতে হবে। সম্পূর্ণ নাম, এখানে আপনার নামটা বাংলায় লিখতে হবে। তারপরে ইংরেজিতে এখানে আপনার সম্পূর্ণ নামটা লিখতে হবে। তারপরে জাতীয় পরিচয়, পরিচিতি নম্বর, NID নাম্বারটা এখানে দিতে হবে। জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে, কখন আপনার জন্ম। এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। এখানে মহিলাই থাকবে, বিকজ আমি বিধবা ভাতা নিয়ে কাজ করছি। আর এখানে ক্যাপচা সম্পূর্ণ করুন। এখানে একটা কাজ, এখানে মূলত একটা অঙ্ক বা ছোটোখাটো কিছু একটা দেওয়া থাকবে, এটা আপনাকে পূরণ করে এই বক্সে বসাইতে হবে। ঠিক আছে, যেমন এখানে 13+1 আছে, তো এখানে আমরা জানি 14 হবে। তো 14টা এভাবে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আপনারা এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, আবেদনটা হয়ে যাবে। তো এখন চলুন প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে দেখি। আবার সেম কাজটা করতে হবে। এখান থেকে গিয়ে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আপনার DIS নং এটা লাগবে, যেটা আপনারা জানেন এই সম্পর্কে। জন্ম তারিখ দিতে হবে, তারপরে ডাইরেক্ট আপনার সাবমিট করার অপশান চলে আসবে। এরপরে যদি আমরা বয়স্ক ভাতার ক্ষেত্রে যদি দেখি, বয়স্ক ভাতার ক্ষেত্রে এখানে ক্লিক করব এবং এখানে মূলত সেমই, এটা বিধবা ভাতার মতোই। যেমন সম্পূর্ণ নাম ইংলিশে এবং বাংলাতে, জাতীয় পরিচয় নম্বর, পরিচিতি নম্বর, NID, তারপরে জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে একটা ক্যাপচা, সম্পূর্ণ একটা ছোটোখাটো একটা ম্যাথ আপনাকে সমাধান করতে দিব। এটা সমাধান করার পর সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো মূলত এইভাবে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনারা মূলত অ্যাপ্লিকেশনটা করবেন, আবেদনটা করবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।